ওই কোরআন বাংলাদেশে এখনো আছে না নাই? কিন্তু কোরআন দিয়ে কি দেশ চলে? আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চালানো দরকার আছে না নাই? কে কে চান হাত তুলে দেখা। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন দিয়ে দেশ চালানো এটা কি নফল না ফরজ? নফল না ফরজ? কোরআন দিয়ে দেশ না চলার কারণে এই দেশে পতিতালয় আছে না নাই? মদের বার আছে না নাই? দেশের টাকা চুরি করে লুটপাট করে বিদেশে পাঠানোর লোক আছে না নাই? হত্যা সন্ত্রাস চাঁদাবাজি আছে না নাই? কোরআন দিয়ে দেশ চললে চুরি থাকবে না, আমরা হাত কাটার আইন চালু করব, চোর তারের মতো সোজা হয়ে যাবে। হাদিস কোরআন দিয়ে দেশ চললে মাদক থাকবে না, শিবেতের আইন চালু হয়ে যাবে, পিঠের চামড়া তুলে ফেলা হবে, ঠান্ডা পানি খেতে বাধ্য হবে। আমরা স্বপ্ন দেখছি এক নতুন বাংলাদেশের, ইনশাআল্লাহ বলেন। আমরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। প্রিয় ভাইয়েরা আমার, জুলাই বিপ্লবের পর পরিস্থিতি ইসলামের পক্ষে চলে এসেছে, অনুকূলে চলে এসেছে। এখন তো বাংলাদেশ বিসমিল্লাহ এবং কোরআনওয়ালাদের হাতে চলছে। বিএনপি হলো বিসমিল্লাহওয়ালা, ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট তো নিজেই বিসমিল্লাহ ঢুকাইলেন সংবিধানে। এর আগে কি সংবিধানে বিসমিল্লাহ ছিল? জানেন আপনারা? জানেন 72 সংবিধান ডক্টর কামাল যখন লিখেন, ওই সংবিধান কমিটিতে সদস্য ছিল 34 জন। তিনি ছিলেন চিফ অফ দেম। এই 34 জনের প্রধান ছিলেন ডক্টর কামাল। ওই 34 জনের কমিটিতে সংবিধান লেখার সময় বিসমিল্লাহর পক্ষে একটাও ছিল না, এজন্য বিসমিল্লাহটা লেখে নাই। তাদের সমস্যা 80 দিনের রাস্তা 765 মাইল নয়। তাদের সমস্যা হলো মানুষের পক্ষে আকাশে যাওয়া সম্ভব না। আজকের পৃথিবীতে মহাকাশ বিজ্ঞান নিয়ে এতটা চর্চা হয়, এই চর্চা পৃথিবীর কোন যুগে আর হয়নি। এখন আমেরিকার নাসা মহাকাশ গবেষণা কেন্দ্র, প্রতিনিয়ত তারা মহাকাশ নবযান পাঠাচ্ছে, বিভিন্ন পাওয়ারফুল ক্যামেরা পাঠাচ্ছে। তারা অলরেডি চাঁদে অবতরণ করে নীল আর্মস্ট্রং আবার পৃথিবীতে ফিরে এসেছে। আমেরিকার নাসা অলরেডি মঙ্গল গ্রহে বিভিন্ন নবযান পাঠিয়ে দিয়েছে। আজকের আমেরিকার নাসার বিজ্ঞানীরা, যারা নাস্তিক, যারা অমুসলিম, তারা বলছে যে মানুষের পক্ষে মহাকাশ সফর অসম্ভব। হ্যাঁ, নির্দিষ্ট একটি জায়গা পর্যন্ত যেতে পারবে, তারপরে আর উপরে যেতে পারবে না। আর যেতে যদি হয় তাহলে কিছু ইনস্ট্রুমেন্ট আছে, ওই ইনস্ট্রুমেন্ট গুলো যদি না থাকে, বস্তু না থাকে, তাহলে মানুষ উপরে উঠতে পারবে না। যেমন অক্সিজেনের বোতল। যারা মঙ্গল গ্রহে যায় তারা অক্সিজেন সাথে নিয়ে যায়। যারা হিমালয় পর্বতের চূড়ায় ওঠে তাদের পিঠের মাঝে অক্সিজেনের বোতল তারা নিয়ে যায়। হিমালয়ের উচ্চতা মাত্র 29,000 ফিট। ওখানে উঠতে যদি অক্সিজেনের বোতল নিতে হয়, তাহলে আকাশে গেলে অক্সিজেন ছাড়া মানুষ কি বাঁচবে? যেখানে বায়ু থাকে না সেখানে অক্সিজেন থাকে না। তো মাত্র 29,000 ফিট হিমালয়ের চূড়া এভারেস্ট, ওখানে যদি অক্সিজেন নিতে হয়, তোমাদের নবী 1450 বছর আগে আসমানে গেছে কেমনে? তখন তো অক্সিজেনের বোতল ছিল না। এরপরে তারা বলে অক্সিজেন থাকলো কি লাভ? কারণ তামাম আকাশ কোটি কোটি তারকা চেয়ে রাখছে। মহাকাশ বিজ্ঞানীরা বলেন, মানুষ যখন মাছ ধরার জন্য জাল ব্যবহার করে এবং কুড়ি চালার জন্য যখন চালনি ব্যবহার করে, ওই চালনির ছিদ্র যত ছোট, জালের ছিদ্র যত ছোট, ঠিক মহাকাশে তারকা এমন ভাবে বেষ্টনী দিয়ে রাখছে, একটা সুন্দর জায়গা আসমানের দিকে নাই।
এক একটা তারকা, এক একটা বিশাল অগ্নিকুণ্ড। সূর্য নিজে তো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এবং তার ভিতরে তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। তো একজন মানুষ এটার ভিতর দিয়ে আসমানে যাবে? হতেই পারে না, জ্বলে পুড়ে শেষ। তাই মেরাজ অসম্ভব। নাউজুবিল্লাহ পড়ে। আজকের মহাকাশ বিজ্ঞানীরা বলছে কোন স্থূল দেহ সম্পন্ন বস্তু আকাশের দিকে যেতে পারবে না, তাকে মধ্যাকর্ষণ শক্তি টেনে ধরে রাখবে। এই যে আমার হাতে মোবাইল, এটা যদি ছুঁড়ে মেরে দেয় উপরের দিকে, 10 হাত 15 হাত যাওয়ার পরে থেমে থাকবে না, পড়ে যাবে। কেন পড়ে? মধ্যাকর্ষণ শক্তি তাকে টেনে নিয়ে আসবে। এই যে টিস্যু দেখেন, ছেড়ে দিলাম পড়ে গেল, পড়লো কেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা যে বলো তোমাদের নবী মেরাজে গেল, তো কেমনে গেল? মধ্যাকর্ষণ শক্তি ভেদ করলো কেমনে? এটা সম্ভব না। এজন্য বিজ্ঞান 2টা 3টা 4টা 5টা যুক্তি দিয়ে বলে মেরাজ মানি না। নাউজুবিল্লাহ। ও প্রিয় ভাই আমার, এই সমস্ত কথার জবাব আপনাদের আমাদের জানতে হবে, কারণ আমরা বিশ্বাস করি বটে, তবে আমাদের বিশ্বাসের পর গবেষণার অনুমতিও আছে। তাই গবেষণার করার সুযোগ আছে। কোরআন নিয়ে গবেষণা করো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওট নিয়ে গবেষণা করো। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশ নিয়ে গবেষণা করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, কোরআন নিয়ে গবেষণা করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি সব মরাকে জিন্দা করতে পারেন, আমাদেরও মরার পর জীবিত করবেন, তবে আমার একটু দেখান তো কেমনে মরা জিনিস জীবিত করেন। এ কথা বলার পর আল্লাহ প্রশ্ন করলেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম জবাব দে, কালা বালা, বিশ্বাস অবশ্যই হয়, ওয়ালাকিন্নি ইয়াতমাইন্না কলবি, তবে দেখলে অন্তরটা প্রশান্ত হবে। তাই আগে ঈমান পরে গবেষণা। মেরাজ হয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নাই। আওয়াজ দিয়ে বলুন তো, মেরাজের উপরে আপনাদের ঈমান আছে না নাই? তবে আমরা ওই বিজ্ঞানীদের কথার জবাব দেব, যেহেতু আমার বইয়ের নামই দিছি মেরাজ ও আধুনিক বিজ্ঞান। তো বিজ্ঞান শব্দ যেহেতু আছে, নিশ্চয়ের মাঝে আমি জবাব লিখেছি 15 বছর আগেই, আলহামদুলিল্লাহ। এই সবগুলো প্রবলেমের সলভ আছে, সমাধান আছে। এখন আরেকটা জায়গায় যাই, সেটা হলো যা দিয়ে শুরু করেছিলাম, সব নবীদের মাঝে আমাদের নবী সেরা। আল্লাহ কোরআনে বলে, আমি সব নবীকে আমি নবীদেরকে আসমানে নিয়েছি, রাসূল দেখেছে। ইন্নী রাফিউকা ইলাইয়া, নবী ঈসাকে আল্লাহ আমি তোমার উপরে তুলে আনছি। নবী ঈসাকে আল্লাহ আসমানে নিছে, এটা আল্লাহ নিজে কয়। তো নবী মুহাম্মদকেও নিছে, কিন্তু ইব্রাহিম শেষ 7ম আকাশ। আমাদের নবীর যাত্রা হলো সিদরাতুল মুনতাহা। তাহলে মেরাজের রাতে নবীজি সিদরাতুল মুনতাহায় গেছে, এটা কোরআনে আছে, এবং সেখানে তিনি জিবরিল আমিনকে নিজস্ব সুরতে দেখেছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, এটা ছিল দ্বিতীয়বার। প্রথমবার দেখেছিলেন নিজস্ব সুরতে জমিনে, এটা ছিল প্রথমবার। সিদরাতুল মুনতাহার কাছে দ্বিতীয়বার। তো কোরআনে আমরা পেলাম নবীজি সিদরাতুল মুনতাহায় গেছে, কিন্তু সমস্যা হলো বাংলাদেশের অধিকাংশ আলেম যখন মেরাজ প্রসঙ্গে ওয়াজ শুরু করে, তারা সিদরাতুল মুনতাহা নিয়ে বলে, কথা ফরে, আগেই বলে আল্লাহ রাসূলকে আরশে আজিমে নিছে।
এবং এটাই আমরা অধিকতর শুনি। অথচ নবীজি মেরাজের রাতে আরশে গিয়েছেন, এটা কোরআনের কোন আয়াতে নাই। আল্লাহ আরশ প্রসঙ্গে কোরআনে আয়াত নাজিল করছে 20টার বেশি, কিন্তু নবীকে আরশে নিছে এ কথা কোরআনে একবারও বলেন নাই। তাহলে নবীজি কোথায় গেলেন? এবার সেটা হাদিস থেকে আমরা যা পাই সেটা হলো রাসূল বলেন, হাত্তা ইনতাহাইতু ইলা মুস্তাওয়া ওয়া সামি'তু ফীহি সারিফাল আকলাম। সিদরাতুল মুনতাহার পরে আমি পৌঁছতে পৌঁছতে এমন জায়গা পর্যন্ত গেলাম যেখানে যাওয়ার পর এক শূন্য স্থান, কানে আওয়াজ আসলো, কলম দিয়া কাগজে লিখলে যেমন আওয়াজ খস খস ধ্বনি, সামিতু ফিহি সারিফাল আকলাম। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ভাই জিবরিল, কিসের আওয়াজ শোনা যায়? জিবরিল আমিন জবাব দেন, ঘটনা বুঝেন কিন্তু এটা সিদরাতুল মুনতাহার নিচে না উপরে? ওয়াজ না বুঝলে তো কইয়া মজা নাই। নিচে না উপরে? আরে সিদরাতুল মুনতাহার কথা তো কোরআনেই আছে। এবার রাসূল বলে, হাত্তা ইনতাহাইতু ইলা মুস্তাওয়া, তারপরে আমি পৌঁছে গেলাম শূন্য জায়গায়। তাহলে বোঝা গেল এটা আরো উপরের দিকে। ওই জায়গার নাম মাকামু শরীফিল আকলাম, খসখস ধ্বনির জায়গা। কিসের আওয়াজ? জিবরিল জবাব দেয়, এটা তাকদীর লিখার আওয়াজ। এখন যা আমাদের দেশে কিছু বক্তা বলে, কিছু আলেম ওলামা বলেন, জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়ে বলেছেন, ওয়ালাউ তাকাদ্দামতু খাতওয়াতান লা আহতারিকান্না, আমি আর যাইতে পারবো না, এক কদম দিলে জ্বলে যাব। তো নবীজি না বলে আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম কিসের আওয়াজ? জিবরিল বলে তাকদীর লেখার আওয়াজ। তো এক কদম গেলে জ্বলে যাব, তাহলে ওখানে জিবরিল সাথে থাকলো কেমনে? কি একটা মুসিবতের কথা। আবার মেরাজে রাসূল আরশে গেছে, নবীজি তো এটা একটা হাদিসও বলেন নাই। তিনি বলছে আমি গিয়েছি ওই শূন্য জায়গা পর্যন্ত, ওখানে যাওয়ার পর আমি শরীফে আকলাম শুনলাম। এই কথা আমি লিখেছি আল্লামা জারকানি রাহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত আলিম, উনার কিতাব শারহুল মাওয়াহিব, খণ্ড নম্বর 8, পৃষ্ঠা নাম্বার 223। উনি বলতেছেন, আল্লামা রাজি কাসবিনী রাহিমাহুল্লাহ বরাত দিয়ে, লাম ইয়ারিদ ফি হাদিসিন সহিহিন ওয়ালা হাসানিন ওয়ালা দাঈফিন আন্নাহু জাওয়াজা সিদরাতাল মুনতাহা, বাল যুকরা ফিহা ইন্নাহু ইনতাহা ইলা মুস্তাওয়া সামিয়া ফিহি শরীফাল আকলাম। ولم يرد في خبر ثابت ولا ضعيف أنه ركع العرش وافتراء بعدهم لا يلتفت إليه। আরবি আবারত পড়ে শোনালাম, এটা আলেমরা অর্থ বুঝেছে, সাধারণ মানুষের জন্য এবার আমি অনুবাদ করছি। আল্লামা রাজি কাসবিনী রাহিমাহুল্লাহ বলেন, নবীজি সিদরাতুল মুনতাহার পর শরীফে আকলামে গেছে, এর পরে আর উপরে গেছে। এটা কোন সহিহ হাদিসে নাই, হাসান হাদিসে নাই, এটা কোন জয়ীফ হাদিসেও। নবীজি আরশে উঠেছেন এই কথাটা কোন নির্ভরযোগ্য হাদিসে নাই। লা ইয়ারিদ ফি খাবরিন সাবিতিন ওয়ালা দাঈফিন আন্নাহু রাকাল আরশা, কোন নির্ভরযোগ্য হাদিস, কোন জয়ীফ হাদিসেও নাই রাসূল আরশে উঠেছেন। তাহলে যারা এই ওয়াজ করে বলছে এটা কিছু মানুষের মন গড়া কথা, তাদের কথার দিকে তাকানো কোনো প্রয়োজন নাই। আচ্ছা, কাফেররা বলতেছে মেরাজ মানি না, আর কিছু হুজুর মেরাজ শুধু মানে না, মানতে মানতে আর সেনে। তাহলে কেউ করে সারাসারি, কেউ করে বাড়াবাড়ি। ইসলাম সারাসারি বাড়াবাড়ি কোনোটাই পছন্দ করে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, কেউ কেউ তো কয় জুতা পায়ে দিয়ে আরশে উঠছে, আরো কিছু যোগ করছে। জিবরিল আমিন বলতেছে আমি আর সামনে যেতে পারবো না, চলে যাব। অথচ ফেরেশতাদের মাঝে জিবরিল আমিনের রোল নাম্বার কত? তো জিবরিল চলে যাবে, আপনারা শুই না সুবহানাল্লাহ কইছেন। অথচ শুনুন, মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনু সিদ্দিক আল উমারি রাহিমাহুল্লাহ উনি বলতেছেন জামুহুম আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বালাগা সিদরাতাল মুনতাহা ফাতাআখারা ওয়া ক্বাল ওয়ালাউ তাকাদ্দামতু খাতওয়াতান লাহাতারিকান্না হাযা কিযবুন কাবীহুন। জিবরিল বলছে আর আমি এক কদম গেলে চলে যাব, এটা একবারে বানোয়াট, এটা মিথ্যা কথা। জিবরিল আমিন এমন কথা বলেন নাই। বালিল ওয়াকিব আন্না জিবরিল আলাইহিস সালাম লাম ইউফারিকিন নাবিয়্য তিলকাল লাইলা লাহজাতান ওয়াহিদা ওয়া কানা মাআহু ফি সিদরাতিল মুনতাহা ওয়া ফি গায়রিহা। বরং উম্মে হানির ঘর থেকে মেরাজের রাতে জিবরিল রাসূলকে নিয়ে সফরে বের হইছে, আবার মক্কায় ফিরা পর্যন্ত এক সেকেন্ডের জন্য জিবরিল আমিন রাসূল থেকে সেই সফরে আলাদা হন নাই। কোরআনে আল্লাহ তাআলা কি বলে শুনুন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ও নবী শুনুন, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা আল্লাযীনা যারা ইয়াহমিলুনাল আরশা আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, ওয়া মান হাওলাহু এবং আরশের চারপাশে গোল হয়ে আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম তারা সবাই আল্লাহর তাসবিহ পড়তেছে। আরশ বহনকারী ফেরেশতার সংখ্যা হলো ৮ জন। ইয়াহমিলু আরশা রাব্বিক ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। অন্য আয়াতে আল্লাহ বলেন আরশ ৮ জন ফেরেশতার কাঁধে। জিবরিলের রুল নাম্বার কত কইছিলেন? সকল ফেরেশতার নেতাকে কথা বলেন তো, উনি এক কদম গেলে যদি জ্বলে যায়, সে ৮ জন ফেরেশতা আরশ কাঁধে নিয়ে খাড়াই রইছে, তারা জ্বলল না কেন? তো জিবরাইল হলো সকল ফেরেশতার লিডার, তো উনি কয় এক কদম গেলে জ্বলে যাব। তো যে ৮ জন খাড়া রয়েছে কান দলিয়ে, হেরা তো কেউ জ্বলল না। এজন্য মুহাদ্দিস সিদ্দিক ইবনে উমারি রাহিমাহুল্লাহ উনি বলতেছেন হাযা কিযবুন কাবীহুন, এগুলো মেরাজের আলোচনার মাঝে মিছা কথা ঢুকাইছে। তাহলে কিছু লোক মেরাজ স্বীকার করে, কিছু লোক মেরাজ নিয়ে বাড়াবাড়ি করে। আমরা ইসলামে কিছু ঢুকতেও দেব না, ইসলাম থেকে কিছু বের হতেও দেব না। এই জন্য ইবাদতের নামে, ইতিহাসের নামে যেগুলো নতুন কাহিনী, এগুলোকে বেদাত বলা হয়। আর বেদাতের ইসলামে কোনো গ্রহণযোগ্যতা নাই। আমরা বেদাতের বিরুদ্ধে কথা বলি। আরেকটা হলো ইসলাম থেকে কিছু বের হওয়া। মুসলমান আলেমরা হচ্ছে ইসলামের পাহারাদার। একটা বাগানে যদি মালি না থাকে, বাগানের পাহারাদার না থাকে, লিচু বাগান, আম বাগান, জাম বাগান, ফুল বাগান, পাহারাদার মালি না থাকলে ওই বাগান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? পাবলিক শুধু লিচু পারবে না, লিচু ডালও কাইটা নিয়ে যাবে। শুধু ফুল পারবে না, ফুলের গাছও ভেঙে ফেলবে। এই জন্য পাহারাদার লাগে। আলেমদেরকে ইসলামের পাহারাদারি করা লাগে। ইসলাম থেকে কিছু বাদ দেওয়া যাবে না, ইসলামে নতুন কিছু ঢুকতেও দেওয়া যাবে না। নবীজি আরশে যান না, আপনি বানায় বলবেন কেন? এখন আমি বলেছি, ওই যে মুহাদ্দিসের উদ্ধৃতি দিয়ে আমি লিখেছি, যেহেতু হাদিসে পাই নাই, এই বই লেখার সময় আমি হাদিস খুঁজছি, যা পাইছি সহিহ জয়ীফ ও পর্যন্ত লিখেছি, মাউদু গুলা লিখি নাই। মাউদু পেয়েছি অনেক, সহিহ লিখেছি, হাসান লিখেছি, জয়ীফ পর্যন্ত। যেহেতু ইতিহাস হওয়ার কারণে আমলি হাদিস হলে জয়ীফ বাদ দিতাম, ইতিহাস হওয়াতে জয়ীফ নিয়েছি, কিন্তু মাউদু হাদিস নিয়ে নাই। এ বইতে ৪১টা হাদিস লিখছি, কিন্তু রাসূল আরশে গেছে একটা জয়ীফ হাদিসও আমি পাই নাই।
তখন দেখলাম যে মুহাদ্দিস সাহেব লিখছে এগুলো বানোয়াট, মিথ্যা কথা। তো ঢুকেছে, আমরা ঢুকতে দেব না। হ্যাঁ, নবীজি যদি আরশে আজিমে যেতেন, নবীজি কোন হাদিস বলতেন, আল্লাহ তাআলা বলতেন, তাহলে আমরা কোরআন হাদিস থেকে বলতাম, আমরা আরো ভালো লাগতো যে আমার রাসূল আরশেও গেছে। কিন্তু আল্লাহ যাহা বলেন নাই, রাসূল যাহা বলেন নাই, সেখানে বানাইয়া নতুন কথাতে মজা নেয়ার কোনো সুযোগ। এখন ইসলাম থেকে যাহা বাদ দিল, এটা তো আরো জঘন্য, আরো জঘন্য। চোর ধরে হাত কাটো, এমন আদেশ ইসলামে আছে না নাই? বাংলাদেশ এটা চলে না, বাদ দিছেন। ও দোস্ত আমার, আজান হলে দোকান বন্ধ করো, ব্যবসা বাণিজ্য ক্লোজ করে মসজিদে যাও, এমন অর্ডার কোরআনে আছে না না? এটা বাংলাদেশে চলে না, বাদ। জেনা করলে 100 বেত লাগাও, এমন আদেশ কোরআনে আছে না নাই? এটা চলছে না, বাদ। মদ খাইলে 80 বেত লাগাতে হবে, হাদিসে আছে না নাই? এটা চলছে না, বাদ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম আইন চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার, এমন কথা আল্লাহর কোরআনে আছে না নাই? বাংলাদেশে আল্লাহর আইন চলছে নাকি? এগুলো বাদ দিল কারা? তাদেরকে খুঁজে বের করা দরকার আছে না না? এগুলো বাদ দিছে 54 বছর ধরে যারা বাংলাদেশ চালাচ্ছে। এজন্য যারা কোরআনের আইন মানে না, মুসলমান তাদের সাথে সম্পর্ক রাখবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হয়ে 10 বছর মদিনা চালাইছে, চালান নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর অর্ধ পৃথিবী শাসন করেন নাই? হ্যাঁ হ্যাঁ বলেন, না না, যা ভালো লাগে বলেন, কথা বলবেন, চুপ থাকবেন না। 4 খলিফা কি অর্ধ পৃথিবী চালায় নাই? অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তথ্যে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর তো অর্ধ দুনিয়া সম্রাট ছিলেন। নবীজি তো মদিনার 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। এর সাথে কারো দ্বিমত আছে? বলেন বলেন, কারো দ্বিমত আছে? সবাই একমত? এবার আরেকটা বিষয় একটু বলবেন, দয়া করে একজনও চুপ থাকবেন না, আস্তে হইলো কইেন। এই যে 4 খলিফা অর্ধ পৃথিবী চালালো, আমার রাসূল মদিনা 10 বছর প্রেসিডেন্ট হয়ে চালালেন, মন মতো না কোরআন মতো? সবাই বলেন, মন মতো না কোরআন মতো? ওই কোরআন বাংলাদেশে এখনো আছে না নাই? কিন্তু কোরআন দিয়ে কি দেশ চলে? আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চালানো দরকার আছে না নাই? কে কে চান হাত তুলে দেখা? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন দিয়ে দেশ চালানো এটা কি নফল না ফরজ? নফল না ফরজ? কোরআন দিয়ে দেশ না চলার কারণে এই দেশে পতিতালয় আছে না নাই? মদের বার আছে না নাই? দেশের টাকা চুরি করে লুটপাট করে বিদেশে পাঠানোর লোক আছে না নাই? হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি আছে না নাই? কোরআন দিয়ে দেশ চললে চুরি থাকবে না, আমরা হাত কাটার আইন চালু করব, চোর তারের মতো সোজা হয়ে যাবে। হাদিস কোরআন দিয়ে দেশ চললে মাদক থাকবে না, শিবেতের আইন চালু হয়ে যাবে, পিঠের চামড়া তুলে ফেলা হবে, ঠান্ডা পানি খেতে বাধ্য হবে। আমরা স্বপ্ন দেখছি এক নতুন বাংলাদেশের, ইনশাআল্লাহ বলেন, আমরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। প্রিয় ভাইয়েরা আমার, জুলাই বিপ্লবের পর পরিস্থিতি ইসলামের পক্ষে চলে এসেছে, অনুকূলে চলে এসেছে। এখন তো বাংলাদেশ বিসমিল্লাহ এবং কোরআনওয়ালাদের হাতে চলছে। বিএনপি হলো বিসমিল্লাহওয়ালা, ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট তো নিজেই বিসমিল্লাহ ঢুকাইলেন সংবিধানে। এর আগে কি সংবিধানে বিসমিল্লাহ ছিল? জানেন আপনারা? জানেন 72 সংবিধান ডক্টর কামাল যখন লিখেন, ওই সংবিধান কমিটিতে সদস্য ছিল 34 জন।
তিনি ছিলেন চিফ অফ দেম। এই 34 জনের প্রধান ছিলেন ডক্টর কামাল। ওই 34 জনের কমিটিতে সংবিধান লেখার সময় বিসমিল্লাহর পক্ষে একটাও ছিল না, এজন্য বিসমিল্লাহটা লেখে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট, প্রধান অতিথি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার আগমন করেছেন। স্যারকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। ইনশাআল্লাহ স্যারের মুখ থেকে আমরা আজকে গুরুত্বপূর্ণ কথা শুনে তারপরে বিদায় নেব। বলুন ইনশাআল্লাহ।